আমি চলে এসেছি এই মুহূর্তে রাজস্বিক রাজস্থানে। দেখতেই পাচ্ছ শিল্পী পার্থ মাইতি, খুব সুন্দর তৈরি হয়েছে এটা। এবং রাজস্থানের যেটা ঘরানা সেটা কিন্তু তৈরি হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে। নীল আকাশ, তার মধ্যে সত্যি মনে হচ্ছে আমি এই মুহূর্তে রাজস্থানে প্রবেশ করে গেছি। দেখো, দেখতেই পাচ্ছ এখানে একটা জলাশয় হচ্ছে, দেখতে পাচ্ছি। জলাশয়টা এখনো পুরোপুরি তৈরি হয়নি, এখানে একটা জলাশয় হবে। এবং ওপরে দেখতে পাচ্ছি, দেখো কিছু পায়রা তৈরি করা হয়েছে, পায়রা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু মানে হট করে কেউ দেখে বুঝবে না কিন্তু যে এটা কোনো মণ্ডপ, মনে হবে সত্যি সত্যি আমি রাজস্থানে দাঁড়িয়ে আছি। দেখো, রাজস্বিক রাজস্থান কথাটা সত্যি সত্যি এত সুন্দর, এবং ভেতরে এত সুন্দর কাজ হয়েছে। প্রথম কথা তো দুর্ধর্ষ একটা লাইট, এবং তার সাথে যে আরও যে বিভিন্ন যে শিল্প কীর্তিগুলো ছড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলো তোমাদের দেখাচ্ছে এই মুহূর্তে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ছোটো ছোটো কিছু কিছু টুকরো টুকরো কিছু ফয়েল প্লাস কাঁচের কাজ রয়েছে, যে কাজগুলো কিন্তু আরও বেশি ভালো করেছে। এই হচ্ছে লাইট। ওপরে কিছু কাজ এখনো বাকি আছে, ছোটো ছোটো কাজ বাকি আছে কাজগুলো। ঘরানার যে পেন্টিংগুলো থাকে, সেই পেন্টিংগুলো কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে। পানশিলা ঠাকুরবাড়ি আবেগের যে এবার ৭৫, সেই ৭৫ কিন্তু জমিয়ে দিয়েছে এবার। দেখো, দেখতে পাচ্ছি, কারণ এত সুন্দর মণ্ডপ আমার কিন্তু মনে হয় না আমি এর আগে অন্তত এই চত্বরে কোথাও দেখেছি। দেখো, এই মুহূর্তে আমি রাজস্বিক রাজস্থানের ভেতরে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর ভাবনা। সত্যি সত্যি মনে হচ্ছে যেন আমি রাজস্থানের কোনো একটা মহলে আছি। রাজস্বিক রাজস্থানে এবার সব থেকে যেটা বড় চমক, সেটা হচ্ছে সুকান্ত রায়ের প্রতিমা। এবং এখানে কিন্তু রাজস্থান ঘরানাতেই কিন্তু মা সেজেছেন। এবং দেখতেই পাচ্ছ মায়ের হাতে যে অস্ত্রগুলো, খুব ছোটো ছোটো অস্ত্র এখানে রাখা রয়েছে। এবং বাংলার সিংহ বা ঘোড়া সিংহ যেটাকে বলে সেটা দেখছি। এবং একটা অদ্ভুত কালার কিন্তু তৈরি করা হয়েছে। কালার কম্বিনেশনটা দারুণ হয়েছে, দারুণ দারুণ। একটা তামাটে কালার রয়েছে এবং প্রত্যেকের মুখে কিন্তু একটা
নিজস্ব বলের একটা রং রয়েছে। অসুর দেখো মুখটা সবুজ, বাদবাকি প্রতিমার কিন্তু মুখগুলো হলুদ, গণেশের ঠিক একটু গোলাপি টাইপের, এবং মায়ের যে মাথায় মটকা দেওয়া আছে। আর রাজস্থানী ভাষায় যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে গারভা বলে যে ওদের অনুষ্ঠান হয়, সেখানে যে নৃত্য হয়, সেই নৃত্যতে কিন্তু এই রকম পোশাক পরে থাকেন রাজস্থানী মেয়েরা। অপরূপ সুন্দর প্রতিমা এবং তার সাথে মিলিয়ে সত্যি সত্যি মানে মণ্ডপ সত্যি রাজস্বিক রাজস্থানী বটে।